হ্যালো বন্ধুরা, আমি মিতা আপনাদের সবাইকে আমার রেসিপি দেখার আমন্ত্রণ জানাই। আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া বাড়িতে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে ছ্যাঁচড়া বানানোর জন্য আমি কি সবজি নিয়েছি দেখে নিই। এখানে বরবটি নিয়েছি, বরবটিটাকে একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, গাজরটাকেও বড় করে কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি। আর এখানে পটলটাকে লম্বা করে কেটে নিয়েছি। পটলের গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা প্রথমে বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তারপর 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে বেগুন নিয়েছি, আলু, আর নিয়েছি পুঁই শাক। শাকটাকে আগে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টো রুই মাছের মাথা নিয়েছি। প্রথমে পুঁই শাকটাকে ভাপিয়ে নেব। পুঁই শাক ভাপানোর জন্য কড়াইতে জল দিলাম, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে মিনিট 6-7 সময় নিয়ে এখানে পুঁই শাকটাকে ভাপিয়ে নিয়েছি। এখানে শাকটা পুরোপুরি সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ করে নিতে হবে। দেখুন মিনিট 6-7 পুঁই শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ছাকনা দিয়ে জলটা ছেঁকে নেব। এখানে শাকটা বেশি সেদ্ধ করতে হবে না, হাফ সেদ্ধ করে নিতে হবে। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম, তারপর প্রথমে পটলগুলো ভেজে নেব। দেখুন পটল ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এখানে সবজিগুলো ভেজে নেব। একে একে সব সবজি ভেজে নেব। দেখুন পটল ভাজা হয়ে গেছে। এরপর কপিগুলো ভেজে নিলাম। মিডিয়াম টু লো হিটে যদি সবজিগুলো ভেজে নেওয়া যায়, সবজি প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর গাজর দিচ্ছি। এক কথায় পরপর সব সবজিগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। দেখুন গাজরও লাল করে ভেজে নিয়েছি। এরপর আলু দিলাম। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে উঠিয়ে নিলাম। এরপর বরবটি দিয়ে বরবটিটাকেও লাল করে ভেজে নেব। এখানে প্রত্যেকটা সবজি মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এইভাবে মিডিয়াম টু লো হিটে যদি সবজিটা ভেজে নেওয়া যায় তাহলে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়ো লাল করে ভেজে নিয়েছি। এরপর কুমড়োগুলো উঠিয়ে নেব। একে একে বাকি সব সবজিগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। আপনারা এইভাবেই বাড়িতে একবার খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। এরপর বেগুনটাকে উঠিয়ে নিয়ে এই তেলটা আমি চেঞ্জ করে দেব। এই তেলে যদি তরকারিটা রান্না করা যায় তাহলে তরকারির টেস্টটা ভালো লাগবে না। দেখুন সব সবজিগুলো লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজবার জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। এদিকে কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আবারও কড়াইতে মাছ ভাজবার জন্য তেল দিলাম। মাছটাকে লাল করে ভেজে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরপর ওই মাছ ভাজবার তেলে 1 চামচ 5 ফোড়ন দিলাম, 5টা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি ও 2টো তেজপাতা দিলাম। দেখুন ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আদা বাটা ও রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো
ও হলুদ গুঁড়ো দিলাম। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখুন মিনিট 1.5 সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর ভেজে রাখা মাছ ও সবজি ভাজা দিয়ে আবারও মিনিট 5 সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণ দিলাম। দেখুন মিনিট 5 সময় নিয়ে সবজির সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পুঁই শাক দিলাম। দেখুন সমস্ত মশলার সঙ্গে পুঁই শাকটাকেও মিশিয়ে নিলাম। এরপর এখানে খুব সামান্য পরিমাণ জল দিলাম, বেশি জল দেবার দরকার নেই। এখানে সবজি ভাজবার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং পুঁই শাকও ভাপিয়ে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন খুব অল্প পরিমাণ জল দিয়েছি। এরপর স্বাদ মতো চিনি দিলাম। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে ছ্যাঁচড়ার স্বাদটা একটু ঝাল মিষ্টি হবে, খেতে বেশি ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো। দেখুন মিনিট 6-7 ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এরপর 2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। এদিকে সবজিও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা হয়ে আছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখুন 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব বিয়েবাড়ির স্বাদের ছ্যাঁচড়া। এইভাবে যদি গরম মশলা দেবার পর স্ট্যান্ডিং টাইমে রাখেন, তাহলে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি সবজির ভেতরে যাবে, খেতে তখন দুর্দান্ত লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।